গতকাল একটি ছেলেকে নেশা করতে দেখলাম। এইভাবেই যদি নেশা করতে থাকে তাহলে আমাদের দেশের, দশের, সমাজের, যুব সমাজের কি হবে? ভাই, আমি আর আপনি ভেবে কিছু করা সম্ভব নয়। সমাজের প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় তবেই এর সমাধান করা সম্ভব। আপনি যা বলেছেন তা সম্পূর্ণই সঠিক। কেননা এভাবে চলতে থাকলে তাহলে দেশটাই একদিন ধ্বংস হয়ে যাবে। আমি যাই, আমার কলেজে একটু সময় হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কি করা যায়? আরে কেমন আছেন জাভেদ ভাই? হ্যাঁ, ভালো আছি ভাই। কোথায় চললেন? আমি একটু মার্কেটে যাচ্ছি, বাড়ি থেকে কিছু লোক এসেছে, ওনাদের সঙ্গে আমার কথা বলতে হবে। হাকিম ভাই, কিছু মনে করলেন না তো? আরে না, আপনি যান। আচ্ছা। আসলেই লোকটা কি চাকরি করে? ওই ছোটখাটো হয়তো কোনো কোম্পানিতে চাকরি করে, তবে লোকটার আচরণ কিন্তু খুবই ভালো। পরের পোশাক দেখলেই কি একজন ভালো হয়? ভালো পোশাকের আড়ালেও তো দুষ্ট মানুষ থাকে। কি জুয়েল বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলে? বাবা, আমি একটু হাঁটতে গিয়েছিলাম বাবা। হাঁটতে গিয়েছিলে? জুয়েল, কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? না মা, কিচ্ছু হয়নি মা, তুমি খামাখা চিন্তা করছো মা। কিছু হয়নি তো তুই এমন করে কথা বলছিস কেন? আর তোর শরীর মুখ দিয়ে কিসের গন্ধ বের হচ্ছে? কি খেয়েছিস তুই? বল, কি খেয়েছিস? তুমি সবসময় ছেলেকে সন্দেহের চোখে দেখো। হয়তো শরীরটা ভালো না, তাই এরকম করে কথা বলছে। এবার বুঝতে পারছি কেন তুই তাহলে দোকানে যাসনি। শোনো, তোমার এই মিথ্যে কিন্তু তোমার মা বিশ্বাস করতে পারে, আমি বিশ্বাস করব না। আর ভবিষ্যতে কোনো দিন যদি এরকম ঘটনা ঘটে, সেদিন কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না, কিছুতে ক্ষমা করব না। চলো তো মা, ভালো লাগছে না, আমার খেতে দেবে, চলো। কিরে মা, কোথায় যাচ্ছিস? বাবা, আমি কলেজে যাচ্ছি।